জেনারেল ক্যাটাগরির জন্য এবার 55 ধরে রাখো, ঠিক আছে। হ্যালো এভরিওয়ানস, আর একটা নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কথা বলবো জেএন পাস ইউজি 2025 সালে যে পরীক্ষা হবে তোমাদের বিএসসি নার্সিং নিয়ে, ঠিক আছে। যে এখানে যে এলিজিবল কারা, ঠিক আছে। তো তোমাদের বাংলা সাবজেক্ট বাদ দিয়ে, ঠিক আছে, যারা জেনারেল এবং ইডাব্লিউএস ক্যাটাগরি আছো, ঠিক আছে, যারা জেনারেল এবং ইডাব্লিউএস তাদের জন্য হচ্ছে 50% নম্বর তোমার থাকতে হবে, ঠিক আছে। সায়েন্স নিয়ে, অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ডেড। এবং এসটি এসসি ওবিসি, ওবিসি এ ওবিসি বি যেগুলো আছে, এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এবং তোমার যে পিডব্লিউডি, ঠিক আছে, এদের জন্য হচ্ছে 45%। তো যারা এর বাংলা বাদ দিয়ে এ নম্বর আছো তারা হচ্ছে এই ফর্ম ফিল আপের জন্য এলিজিবল হবে, ঠিক আছে। এবার সিলেবাসে কী কী আছে? সিলেবাসে হচ্ছে তোমাদের ফিজিক্স থেকে থাকবে 25 নম্বর, ঠিক আছে। বায়োলজি থেকে থাকবে 25 নম্বর, কেমিস্ট্রি থেকে থাকবে 25 নম্বর, ইংলিশ থেকে থাকবে 20 নম্বর এবং হচ্ছে রিজনিং, ঠিক আছে, রিজনিং থেকে থাকবে 20 নম্বর। তো টোটাল হচ্ছে তোমাদের 115 মার্কস। এখানে ফ্যাক্টর কী হয় বলো তো, যে আমরা যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, সেখান থেকে বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এগুলো মোটামুটি পেরিয়ে যায়, ঠিক আছে। আমাদের সমস্যা করে ইংলিশ এবং রিজনিং, তার মধ্যে রিজনিং থেকে 20-তে 20 পাওয়া খুবই সহজ, ঠিক আছে। তো এটা যারা কভার করে নিতে পারে, এখান থেকে তুমি 15 যদি পেয়ে যাও, ঠিক আছে, তো 3 15 45 হয়ে গেলো। আর এখান থেকে তুমি যদি 15 নম্বর নিয়ে আসতে পারো, ঠিক আছে, তাহলে গুড স্কোর হয়ে গেলো 60, ঠিক আছে। তুমি ইংরেজি বাদ দিয়ে দিলেও পারো, তুমি যেগুলো করতে পারো কভার, তাহলে পরে গুড এনাফ, ঠিক আছে। এটা ফর্ম ফিল আপের ডেট, তারিখ দেখো, তোমাদের তারিখ প্রিভিয়াস ইয়ারে যেমন হয়েছিল, এবারও মার্চ মাস থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, ঠিক আছে। এপ্রিল মাস পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, 1 মাস ধরে ফর্ম ফিল আপ হবে। আর পরীক্ষা হবে তোমাদের, এক্সাম ডেট হবে তোমাদের জুন মাসের লাস্ট উইক ধরে রাখো, ঠিক আছে, লাস্ট উইক। এবার আমি যেটা বলছি, সেফ স্কোর কত হবে। খুব ছোটোতে ভিডিও করছি তোমাদের, খুব ছোটো ভিডিও। সেফ স্কোর কত দেখো, এবারও কাট অফ একটু হাই হবে, ঠিক আছে। প্রতি বছরই একটু করে কাট অফ হাই হচ্ছে। কেউ চাইছে না যে বয়স পেরিয়ে যাক, কিংবা ধরো ইয়ার ল্যাপস করতে চাইছে না। তো খুব স্বাভাবিকভাবে যারা নার্সিং পেয়ে যাচ্ছে, অনেকেদের নিট অ্যাসপিরেন্ট আছে, যে নিট না হলে পরে তারা চলে আসছে, কিন্তু নার্সিংয়ে চলে আসছে। এই নার্সিংয়ে চলে আসার কারণে কাট অফটা অনেক হাই হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার এই কাট অফ যে হাই হবে, এবার কতটা তোমাদের জন্য সেফ স্কোর হতে পারে, ঠিক আছে। আমি একদম জেনারেলাইজড ক্যাটাগরি করছি। জেনারেল ক্যাটাগরির জন্য এবার 55 ধরে রাখো, ঠিক আছে। 55-এর নিচে যারা পাবে তাদের না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। যদি 55 না পাও, তাহলে আশা করো যে একটা সিট পাবে না। 55+ তোমাকে পেতে হবে। আর ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি যেমন ধরো 52+, ঠিক আছে, 52+ তোমাকে পেতে হবে। ওবিসি এ ক্যাটাগরি 49+, ঠিক আছে। এসসি ক্যাটাগরি 47+ ধরে রাখো, ঠিক আছে। এসটি ক্যাটাগরি মোটামুটিভাবে ধরো 44+। আর পিডাব্লিউডি তুমি যদি সার্টিফিকেট শো করতে পারো তাহলে তুমি পেয়ে যাবে, ঠিক আছে। আর ইডাব্লিউএসের ক্ষেত্রে এই এসসি ক্যাটাগরির মধ্যে যাবে 47+, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের এক্সপেক্টেড কাট অফ। তো আশা করছি তোমরা ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে। তোমাদের রিজনিং পার্টটা খুব ভালো করে করার চেষ্টা করো। এখান থেকে তুমি যদি 18+ নিয়ে চলে আসতে পারো, ঠিক আছে। আর ওই দিকটাতে তুমি ধরো 15 3 15 45, বা তুমি যদি 40ও নিয়ে আসো, বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স মিলিয়ে যদি 40ও নিয়ে আসতে পারো, এই 18। ইংরেজিতে তুমি ন্যারেশন চেঞ্জ থাকবে এবং ভয়েস চেঞ্জ থাকবে, এগুলো থেকে যদি 2-5টা পেরে যাও, আশা করছি 5টা থেকে 7 নম্বর তুমি এখান থেকে ক্যারি করতে পারবে ইংলিশ থেকে, ঠিক আছে। কমপক্ষে তুমি 7 নম্বর ক্যারি অবশ্যই করতে পারবে। 7 আর এখানে 18, ঠিক আছে, রিজনিং থেকে। আর বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স এখান থেকে তুমি যদি 30+ও নিয়ে চলে আসো, ঠিক আছে, তাহলে এগুলো যোগ করো, কত নম্বর হয়ে যাচ্ছে। তাহলে পরে 8 7 15, হাতে থাকে 1, 8 আর 1 4 আর 5, ঠিক আছে। এই 55 নম্বর তোমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে।
55+। তো আশা করছি তোমাদের একটা সিট হয়ে যাবে। তো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য আমরা আগামীতে এই রিলেটেড ভিডিও নিয়ে আসতে থাকবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।